হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। রাত্রি 12টার সময় এমন কি হলো, গুপ্তি হঠাৎ করে এসে ওয়াইটিতে সুতোপাকে এমনিতে সুতোপাকে সবসময় ধয়, হঠাৎ করে এরকম উগ্রতা কেন প্রকাশ করলো। তারপরে সুতোপার ভিডিওটা যখন আমি আগেই দেখেছি, ভিডিওটা গুপ্তি যখন দিয়েছে তখনই দেখেছি, সেই ব্যাপারটাকে আমি একটু ম্যাচ করার পরে বুঝলাম যে ও গুপ্তিও বুঝতে পেরেছে যে এখন আমার উপরেও কিন্তু আঙ্গুল উঠতে পারে। সুতোপা যেই পরিমাণে সুতোপা যেটা বোঝানোর চেষ্টা করলো যে আইনি পথে হাঁটবে, সুতোপা যা বলে সেটা করে, সেটা কিন্তু সবাই আমরা জানি। যেটা বলে সেটা করে, সেটা কিন্তু ওরাও ভালো মতন জানে। যেটা ও বলছে সেটা ও করবে ভালো মতন আমরা জানি। সেই কারণে এর যে ফেটে গেছে বুঝতেই পারছে, এবং এ এসে বলছে তুই কর, তোর যদি ক্ষমতা থাকে তাই তুই কিমার বিরুদ্ধে গিয়ে কেস কর, তোর যদি ক্ষমতা থাকে। তো তোকে কি বলতে বসেছে এখানটায়? আচ্ছা, তুই এই যে একটা কথা, তোর একটা সাগরিদ এসেছিল, এই তোকে বলার আগে একটা তোকে সাগরিদ এসেছিল তোর কালকে। গতকাল আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে তোর একটা সাগরিদ এসে বলছে যে তুই কেমন ধরনের মানুষ, আমাকে কমেন্ট করেছে যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে তুই বলে ডাকছিস। আমি তার কি বলবো, চিন্তাধারাকে ধিক্কার জানাই। একটু বলা ছিল আমার কিছু বল, তারপরে আমার হাসি আসলো। প্রতিটা কমেন্ট দেখি এবং হাসি পায়, রীতিমতো হাসি পায়। সেজন্য আমি ওকে কিছু বলারই প্রয়োজন মনে করি। আমার কাছে অনেক নেগেটিভ কমেন্ট আসে, অনেক পজিটিভ কমেন্ট আসে। নেগেটিভ কমেন্টগুলো কি কিন্তু আমি লাভ রিয়াক্ট দিই, যেগুলো মনে হয় যে না কোনো ব্যাপার না, কিন্তু এর কমেন্টগুলো এতই বেসলেস হয়, কিছু করার নেই। আমি কোনো রিয়াক্টই করতে পারি না, বেসলেস কি বলবো, বললেই মুখটা খারাপ হয়ে যায়। এ বলছে গুপ্তিকে কেন আমি তুই বলে বলছি, সে নাকি বয়োজ্যেষ্ঠ মানুষ। ও মাই ডগ, বয়োজ্যেষ্ঠ মানুষ মানে তোমার মার সমান। আমি তোমাকে আবার তুমি বলছি কেন? তোর তাহলে মার সমান হয়েছিল, তাই তো? তাহলে তোর মার সমান যদি হয়ে থাকে, তাহলে তোর মা এরকম করে ওয়াইটিতে এসে তার মেয়ের বয়সী মেয়েদেরকে এরকম করে কথা বলতে পারে? তার ভিডিও, তার চ্যানেলের নাম এবং তার ভিডিওগুলোতে ডাস্টবিন থেকে যে বেরিয়ে আসে যে নোংরা, সেই নোংরার গন্ধ বেরোয়। তোর যে যাকে তুই যাকে তুই খুব ভালোবাসিস, যার হয়ে তুই আমার কাছে এসেছে, যা দালালি করতে এসেছিলিস আর কি, তা সে কি ধরনের ভিডিও করে এবং তার মানসিকতা কি, সে কি মুখ দিয়ে কি বচন বের করে, সেগুলো তোদের কানে ঢুকে না? নাকি ওই পরিবেশে তোরা মানুষ হোস, ওই পরিবেশে তোরা মানুষ হয়েছিস এবং ওই পরিবেশ ছোটবেলা থেকে দেখেছিস, ওই পরিবেশে মানুষ হয়েছিস, ওই জন্য তোদের কাছে গালি গালাজগুলো তোদের কাছে কিছু মনে হয় না? ভদ্র ভাষায় যে আমি কথা বলি, ভদ্র ভাষা যখন বলি তখন তোমাদের গায়ে লাগে, কারণ এই ভদ্র ভাষা তোমাদের গায়ে সূচের মতন ফোটে, কিন্তু তোমরা ভদ্র ভাষা কোনোদিন শোনোইনি। এই হচ্ছে ব্যাপার। ওর গালিগালাজগুলো, ওর নোংরা ভাষাগুলো, ওর ডাস্টবিনের মতো একটা চ্যানেলটাকে তোর ভালো মনে হচ্ছে, সেখানে তুই বলছিস যে বয়োজ্যেষ্ঠ মানুষকে কেন গালিগালাজ দিচ্ছি। ওই সম্মানটা পাওয়ার যোগ্য, ওই রেসপেক্ট পাওয়ার যোগ্য, ও তো তুই তাকারি করার যোগ্য। আমি তাও বলবো টুনটুনি দিদাকে আমি তুমি বলি আপনি বলি, আমি তাও বলবো টুকিটাকিকে আমি তাও তুমি বলি আপনি বলি, তাও আমি এমনকি আমি ঝিম্পা আমাদের খেকিকে তাও আমি তুমি বলি, বা আমার ছোট সেই জন্য আমি তুই বলি, কটাক্ষ করে তুই বলি না। কিন্তু এই মানুষটা এতটাই নোংরা, এতটাই তার মানসিকতা নোংরা, সারাদিন তার ভিডিওতে কি ল্যাউরি বেবুসে, তারপরে হচ্ছে কামরস, এই ধরনের কথাগুলো বেরো, যেগুলো আমার ভিডিওতে কোনো দিন তোমরা পাবে না, বা আমি এই ধরনের ভিডিও করি না, বা আমার এই ধরনের কথা ভাষা নেই। শুধু একে আমি তুই তাকারই করবো। তোর যদি মনে হয় তোর মার বয়সী, তার মানে আমি বলবো তুই তোর মার স্থানটা দিয়েছিস, মানে তাহলে তুই ভাব তোর পরিস্থিতিটা কোন জায়গায়, তুই কোন জায়গাটাতে বাস করিস। তুই দীর্ঘদিন ধরে আমি কমেন্ট করে এসেছিস, কোনো উত্তর আমি কোনোদিনও দিইনি, আর দেওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু আমি বোঝার শেষ যে তুই কোন মানসিকতার মানুষ, সেই জন্য তোকে উত্তর কোনোদিন দেওয়ার প্রয়োজন মনে করি না। আজকে দিলাম, আশা করি তুই ভিডিওটা দেখবি, তুই সবকটা ভিডিও দেখিস, আশা করি দেখবি। তা একে আমি কোনোদিনও, আমি বা মাঝখানে আমি বলেছিলাম যে আমি তোমাকে ভালো মতনই বলবো, তোমাকে যখন তুমি ভালো ভিডিও করবে তখন তুমি বলে আমি বলবো, কিন্তু না, এ কোনোদিনও শুধরাবার লোক নয়। আজকেও ভিডিও করেছে, আজকেও সুতোপাকে বলছে তুই ভাগনার সাথে শুয়েছিস, 10 বছরের পুরুষের ছেলের সাথে শুয়েছিস, মানে সবাই ও বোঝানোর চেষ্টা করছে ম্যান্ডি যে কথাটা বলেছিল 10 বছরের ছেলে, সেটা নাকি ওর ভাগনা। আচ্ছা, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তো, একটু বুদ্ধি খাটিয়ে কথা দেখো। সুতোপা বলেছে 10 বছর একটা ছেলে আছে, সেই ছেলেটাকে আমার ভালো লাগতো, সেটা আমার হাজবেন্ড জানে। মানে ভালো লাগা, ভালোবাসা, পরক্রিয়া করা এবং কার সাথে সহবাস করা, টোটাল কিন্তু একটা আলাদা আলাদা জায়গায় বাস করে। ভালো লাগা আমার সবাইকে ভালো লাগে, আমার ফিল্ম স্টারদের ভালো লাগে, আমার পরিবারের লোককে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে। ভালো লাগা এবং ভালোবাসা টোটালটা অন্য একটা ফিলিংস, এবং পরক্রিয়াটা টোটাল অন্য একটা ফিলিংস, যার সাথে সহবাস করে মানুষের। আশা করি বোঝাতে পারছি। তো এই যে গুপ্তি বলছে, এই যে ম্যান্ডি যে কথাটা বলেছিল সেটা নাকি ওর ভাগনার সাথে, যেহেতু ও 10 বছরের ছোট, সেহেতু ওর ভাগনার কথাটাই নাকি ও বলেছে। সুতোপার কথাটা যদি তোমাদের মনে থাকে, ভিডিওটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা একটুখানি মাথাটা খাটাও এবং বোঝো। সুতোপা বলেছিল 10 বছরের একটা ছেলেকে আমার ভালো লাগতো এবং সেই কথাটা আমার হাজবেন্ড জানতো। আচ্ছা বলো তো, যার ভাগনার সাথে সম্পর্ক, তার সেই ভাগনার কথা তার মামাকে বলবে?
নিজের মামাকে বলবে এবং নিজের মামা শুনে সেটাকে হাততালি দেবে? বা দারুণ করেছো, আমার নিজের বোনের ছেলের সাথে তুমি সম্পর্ক তৈরি করেছো, দারুণ করেছো না? মানে কোথার থেকে আসো তোমরা? এই বুদ্ধি নিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখো কি হবে? এই বুদ্ধি নিয়ে ওই মানুষটাকে হাততালি দাও কি হবে? এতটুকু সেন্স কাজ করে না? 10 বছরের ছেলে ওর ভাগনা, তাহলে যদি ভাগনা হয়ে থাকে তাহলে সুতোপাতা বলেছে ওর বর জানে, নাহলে ভিডিও যখন করে তখন নিশ্চয়ই সুতোপার বর পাশে বসে থাকে, বা ভিডিও প্রত্যেকটা ভিডিও সুতোপার বর দেখে। এরা তোমরা ভালো মতন জানো। তাহলে ভাগনার কথা যখন বলছে তাহলে নিশ্চয়ই তাহলে ভাগনার কথা সুতোপার বড় জানে, তাই তো? তা সুতোপার বর সেটা প্রশ্রয় দিয়েছে। একটা মামা তার বউকে এমন প্রশ্রয় দিয়েছে যে আমার বোনের ছেলের সাথে তুমি সম্পর্ক তৈরি করো। মানে কোথার থেকে আসো তোমরা? আর এগুলো যে বলছো, একটা প্রমাণ তোমরা দিতে পারবে? তুই একটা প্রমাণ দিতে পারবি? আমি তোর মতো মুখের ভাষা করবো না, কারণ তোর জন্ম বৃত্তান্ত তোকে বোঝা শেষ। তুই যে কোথার থেকে জন্ম নিয়েছিস এবং কোন পরিবেশ থেকে উঠে এসেছিস, তোর মুখের ভাষা, তোর ল্যাঙ্গুয়েজ, তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর কি বলবো, তোর এই আমার কিছু বলারই নেই তোকে। আমার বোঝা শেষ তুই কোথা থেকে উঠে এসেছিস। তাহলে তুই বল, আজকে যে তুই জিজ্ঞাসা করলি সুতোপার মা বাবা ঠিক নেই, গত কয়েকদিন আগেও তুই জিজ্ঞাসা করেছিলিস সুতোপার মা বাবা ঠিক নেই, তখনও তোকে আমি একটা কথা বলেছিলাম, সুতোপার মা বাবা যদি ঠিক না থাকে তাহলে তোর মা বাবা কি ঠিক আছে? আজকেও সেম কথা বলবো, সুতোপার মা বাবাকে আমরা দেখতে পেয়েছি, তোর মা বাবা কিন্তু আমরা ওয়াইটিতে দেখতে পাইনি। সুতোপার মা বাবার মুখ আমরা চেহারা দেখতে পেয়েছি, তোর মা বাবার মুখ চেহারা আমি দেখতে পাইনি। তার মানে বলতে পারি তোর যেহেতু যে জিনিসটা নেই, যে জিনিসটা খালি, সেই জিনিসটাকে অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিস। মানে তোর মা বাবার যে কোনো কি বলবো নাম নেই, পরিচয় নেই, সেই জন্য হয়তো সুতোপার মা বাবার উপরে আঙুল তুলছি যে তার মা বাবার পরিচয় নেই, মা বাবা জানেই না আসল মা বাবাকে, সেটা জানেই না। না হলে মা বাবা থাকলে পরে কীভাবে সুতোপা এ ধরনের নোংরা ধরনের কথা বলতে পারে? আমারও সেম কথা, যদি সুতোপার মা বাবা থাকাকালীন সুতোপা এই ধরনের কথা বলতে পারে, তো তুই তার থেকে সুতোপার থেকে 3 ডবল উপরে। তোর চ্যানেলের নাম এমনি ডাস্টবিন হয়নি, এমনি তোর চ্যানেলের নাম ডাস্টবিন হয়নি। তোর মা বাবা যদি থাকে, তোর মা বাবা যদি তোকে সুশিক্ষা দিয়ে থাকে, তাহলে তোর মুখের ভাষা এরকম কেন? সারাটা দিন ওই লেও, ওই বে, তারপর ওই কাম, এই ধরনের কথাগুলো কেন বলতে থাকিস? কিসের জন্য বলতে থাকিস? আরও তো নোংরা থেকে নোংরা। ও আগের ভিডিওগুলো নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। গালি পারতে তাও কিছুটা এসেছে, তাও একে পাতে কোনো দিন নেওয়া যাবে না। আরও 5টা মানুষকে, আরও অ্যান্টি ক্রিয়েটারকে পাতে নেওয়া যায়, তাদেরকে ভালোভাবে কথা বলা যায়, সম্মান দিয়ে কথা বলা যায়, রেসপেক্ট করা যায়। আমি টুনটুনিদাকে যেমন আমার অ্যান্টি, আমি টুনটুনিদাকে তাও আপনি বলে, তুমি বলে, ইয়ার কি ছড়ে অনেক কিছু বলে থাকি, কিন্তু একে জীবনে কোনোদিন পাতে নিতে পারবো না। এতটাই জঘন্য মেন্টালিটির মানুষ হচ্ছে এ আজকে বলতে বসেছে তোর যদি ক্ষমতা থাকে, সুতোপার যদি ক্ষমতা থাকে, তাহলে কিমার বিরুদ্ধে কেস নেই। সুতোপা কিমার বিরুদ্ধে কি করবে কি না করবে জাস্ট একটা বলে দিয়ে চলে গেল। পেছনে সুতোপা কি করবে, যখন যার হাতে যেটা আসবে তখন সেটা মানুষ বুঝতে পারবে। যখন কিমার কাছে পৌঁছবে, যখন আরও কিছু মানুষের কাছে পৌঁছবে, তখন ঠিক মানুষ সবাই বুঝতে পারবে। তোকে তো এখানে নাকে খড় দিতে বলেনি, তোকে তো এখানে এসে ওর বাটপাড়ি করতে বলেনি, তাই না? অবশ্য তুই করবি, তুই তো কিমার হয়ে কথা বলবি, কারণ তুই আর কিমার সমকক্ষ। কিমা কার সাথে কি করেছে না করেছে, কিমা কোথায় কি করেছে না করেছে, সেটা তো চোখে পড়ছে না। এই যে সুইমিং পুলের ব্যাপারটা অন লাইভে যে গ্যালারি থেকে যেটা দেখা গেছে, সেটা তো চোখে পড়েনি। প্ল্যাটফর্মে ওই যে আমার সম্ভবত ওই নেতাজি হচ্ছে আমাদের মেট্রো স্টেশনে যেটা দেখা গেছে, সেটা তো চোখে পড়েনি। অথচ যেখানে সুতোপা 24টা ঘন্টা বাড়িতে বসে ভিডিও করছে, আমরা কোনোদিনও কোনো সময় সুতোপাকে বাইরে যেতে দেখছি না, কোনো সময় সুতোপার বিরুদ্ধে এমন কোনো ফটো, এমন কোনো ভিডিও আমরা দেখতে পাইনি, সেগুলো তো চোখে পড়ছে। মানে তুই চোখ খোলা রেখে যেগুলো দেখানো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাস না। মানে তুই চোখ বন্ধ করে মানে আধ্যাত্মিক জগতে চলে গিয়ে মানে ওইখান থেকে সব কাল্পনিক জগৎ থেকে সব কিছু বের করে নিয়ে আসিস, তাই তো? এরকমই তো ভিডিওটা দেখে আমার তাই মনে হচ্ছে। তুই কিমার সাইড কাটছিস, স্বাভাবিক কিমার সাইড কাটবি, কারণ তুই আর কিমা সমকক্ষ। আমি তোকে তো বললাম তোরা দুজন কোনোদিন আলাদা নয়। মানে তোরা যেই রাস্তাতে চলছিস সেটা সম্পূর্ণ নোংরা রাস্তা। তোরা ভদ্র রাস্তা চলতে পারিস না। সুতোপাকে তুই এরকম হুমকি দিচ্ছিস যে কি করে নে কি আসলে তোর তো চলছে, তো ফাটছে কেন বলতো? তুইও জানিস যে তুইও বিনা প্রমাণে এমন অনেক কিছু বলেছিস সুতোপাকে, যেখানে যদি সুতোপা কোনো কেস করতে চায় তোর এগেনস্টে আরামসে করতে পারে। কেন সুতোপা তোর এগেনস্টে কোনো ভিডিওই করেনি, তোকে কোনো কিছু বলেনি। এবার তুই তো বলতে পারিস না, তুই অন্য কাউকে বলছিস বলে আমি তোকে বলছি, কারণ সুতোপা তো তোকে কোনো রিস্ক, তোকে কোনো উত্তরই দেয়নি। তুই তো সবার আগে ফাঁসবি। দিনের পর দিন সুতোপাকে, সুতোপার মা বাবাকে, সুতোপার ভাই বোনকে, তোর ভাগনাকে, ওর তারপরে ওই বান্ধবীর ছেলেকে নিয়ে তুই যা জঘন্য কথা বলেছিস, যেটা আমরা ওয়াইটিতে না একটা প্রমাণ পেয়েছি, না আমরা একটা ওয়াইটিতে দেখতে পেয়েছি। অথচ আমরা চোখের কাজলকে আরামসে ওয়াইটিতে দেখে ফেলেছি। চোখে দুদিন পর কিমাকে গায়েব হতে দেখতে পেয়েছি, দুদিন পর কিমার কোনো অস্তিত্ব থাকে না সেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে উদয় হয় সেটাও দেখতে পাচ্ছি, গ্যালারির থেকে একটা ভিডিও হয়েছে সেটা। আজকে কিমা এত উত্তেজিত কেন, এত উগ্রতা কেন প্রকাশ পাচ্ছে? কেন কিমার আসলটা সত্যিটা ধরে ফেলেছে সবাই, কিমার আসল সত্যিটা সবাই দেখে ফেলেছে। এই জন্য কিমার সবকিছু ঢাকার জন্য
এই উগ্রতা প্রকাশ পেয়েছে। এই উগ্রতাই ওর মধ্যে ছিল, এবং এটাকে কিছু মানে ঢেকে রাখার চেষ্টা হচ্ছিল, কিন্তু ঢেকে কোনোদিনও মানে মানে চরিত্র কোনোদিনও ঢেকে রাখা যায় না। বা যেরকম মানুষের স্বভাব সেটাকে কোনোদিন ঢেকে রাখা যায়? কোনোদিন ঢেকে রাখা যায় না। ও ওই কাজটাই করবে যেই কাজটা ও করে এসেছে, জন্মগত করে এসেছে। হ্যাঁ, যেটা নিয়ে ও জন্মেছে সেই কাজটা কোনোদিনও অস্বীকার করতে পারবে না, সেই কাজটা কোনোদিনও বলতে পারবে না। বুঝতে পেরেছিস? তো কিমার বিরুদ্ধে আমাদের সুতপা কি করবে না করবে সেটা সময় বলবে। তুই এত লাফালাফি শুরু করেছিস কেন? ভয় ধরছে? কোথাও গিয়ে ভয় হচ্ছে? কোথাও গিয়ে তোর মনে হচ্ছে যে হ্যাঁ আমার উপরেও আঙুলটা আসতে পারে? সুতপা বলেছে যে কান টানলে পরে মাথা আসে, মানে এর সাথে যে কতগুলো জড়িত আছে, কতগুলো মানুষ জড়িত আছে এবং কতগুলো মানুষ এখানে প্ল্যান করছে সেটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে, তাই না? তার মানে সেই গ্রুপে কি তুইও আছিস? সে মানে গ্রুপে কি গিয়ে তোরও কিছু কথোপকথন আছে? না তোর এত ভয় পাওয়ার কি? তোর এত ফাটার কি আছে? তোরা জ্বলছে কেন সেই ব্যাপারটা বুঝতে পারছি না। বুঝতে পেরেছিস? তো যাই হোক, ভালো, তুই কিমার সাথ দিচ্ছিস, ভালো কথা। কিমা যে ধরনের কথা বলছিস সেটাকে অ্যাপ্রিসিয়েট করছিস, সেটাকে তোর ভালো মনে হচ্ছে, ভালো কথা। ভালো কথাকে ভালো মনে হয় না, খারাপ কথাকে তোর ভালো মনে হচ্ছে, সেটাও ভালো কথা। তো দেখতে থাক না, কি করবে না করবে সময় দে। শুধুমাত্র জাস্ট আজকে ভিডিও ছাড়লো, কিছুক্ষণ একটা ভিডিও ছাড়লে তোর এখনই পারছে, যেতে দে, কাজটা শুরু করতে দে, কাজটা হাতে আসতে দে, হাতে পৌঁছতে দে, তারপরে নয় চিৎকার চেঁচেমেচি করিস। ওই দিনটার জন্য চিৎকার চেঁচেমেচিকে বাঁচিয়ে রাখ, তাই না? এখন চিৎকার চেঁচেমেচি করে এখন নিজের এনার্জি লেভেলটা কেন ডাউন করছিস, আর বিপিটা কেন হাই করছিস? দেখতে হবে তো, দেখার জন্য থাকতে হবে তো, ওয়াইটিতে থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কে কতটা কত কিছু করতে পারে, কে কি করতে পারে, কে কি করতে পারে না, কে আগে অ্যাটাক করেছে। তুই বললি না যে সুতপা তো অনেক আগে অ্যাটাক করেছে তার হাজবেন্ডকে নিয়ে, এই কিমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, অনেক কিছু করেছে। দেখ, তুইও ভালো মতন জানিস কিমার হাজবেন্ডকে নিয়ে সুতপা ঠিক কখন বলেছে এবং কোন পরিস্থিতিতে বলেছে, সেটা তুইও ভালো মতন জানিস। বুঝতে পেরেছিস? তুই যে জানিস না এমন কিছু নয়। তুই আজকে পুরো ভিডিওটা যা করেছিস পুরোপুরি ফার্স্টেশনে এবং ভয়ে ভিতে এসে এই ভিডিওটা করেছিস, না হলে ভিডিওটা করতিস না। বুঝতে পেরেছিস? তোর ভিডিও দেখে কিন্তু বুঝতে পারা গেছে, যারা মোটামুটি একটু অ্যানালাইসিস করতে পারে তোর ভিডিও দেখে তারা বুঝতে পারবে তুই ভয়ে থরথর করে কাঁপছিস। ওই জন্য তুই সুতপাকে রাগানোর চেষ্টা করছিস। রাখবে না, তোর কথা তো এমনিতেও কোনো পাত্তা দেয় না, এমনিতেও তোকে দেখতে পারে না, এমনিতেও তোর মুখে কোনোদিনও লাগে না, শুধু তোকে ডাস্টবিন বলে ছেলে দেয়, তাই তো তুই করে চড়ে উঠিস। বুঝতে পেরেছিস? তো নোংরা যারা তারা নোংরাই থাকবে। দেখ, আমি তোকে নিয়ে ভিডিও করেছি, তোকে নিয়ে কিন্তু একটা আমি গালি দিইনি, তুই যখন সুতপাকে নিয়ে ভিডিও করিস তখন তো হাজারটা গালি বেরোয়। বুঝতে পেরেছিস? সুতপা ভিডিও ভালোভাবে করুক আর খারাপভাবে করুক, যতটা গালি তুই দিস ততটা গালি ওয়াইটি তার কেউ দেয় না। তুই আর কিমা যতটা গালি নোংরা, ওয়াইটিটাকে পুরোপুরি নোংরা তোরা দুজনেই করে রেখেছিস। তো আমি বলবো এই যে আমাদের টুনটুনি দিদা, আমাদের টুকি দিদি, তারপরে আমাদের খেকি, এতটা পরিমাণেও খারাপ না যতটা পরিমাণে খারাপ তুই আর কিমা, যতটা নোংরা ওয়াইটিতে তোরা দুজন করে রেখেছিস। বুঝতে পেরেছিস? তো চল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোকে তুইই বলবো, তুই হওয়ারই যোগ্য, তুই থেকে নিচু হওয়ার যোগ্য, এবং যারা তোকে সাপোর্ট করে তাদের তো বংশ পরিচয় বুঝতে পেরেছি। তো চলো, টাটা।